কোনো এক সময় জঙ্গলের এক গাছেতে একটি টুনটুনি পাখি বাসা বেঁধে থাকতো। ওই বাসাতে টুনটুনির দুইটি ছোট্ট ছোট্ট ফুটফুটে ছানাও ছিল। ছানা দুইটিকে নিয়ে টুনটুনি বেশ সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। টুনটুনি যখন খাবার সংগ্রহের জন্য বাইরে যেত তখন তার ছানা দুটি বাসাতেই থাকতো। টুনির ছানাগুলি ধীরে ধীরে বড় হতে লাগলো। একদিন টুনটুনি যখন খাবার সংগ্রহের জন্য বাইরে যাবে তখন সে তার ছানাদের বলতে লাগলো, বাছারা, তোমরা এখন অনেক ছোট, তাই আমি না ফেরা পর্যন্ত তোমরা কোথাও যাবে না, বাসাতেই থাকবে, কেমন? আমি যত তাড়াতাড়ি পারবো তোমাদের জন্য খাবার সংগ্রহ করে বাসায় ফিরে আসবো। ততক্ষণ তোমরা বাসাতেই থেকো। মা, মা, আমরাও যাবো তোমার সাথে খাবার সংগ্রহ করতে। মা, না বাচ্চারা, তোমরা এখন বড্ড ছোট, তোমরা বড় হও তখন তোমাদের আমি সঙ্গে নেব। এখন আমি আসি, তোমরা বাসাতেই থেকো। টুনটুনি খাবার সংগ্রহের জন্য বাইরে চলে গেল। বাসাতে আর কতক্ষণ আমরা এইভাবে থাকি, আমাদের যে আর ভালো লাগছে না। গাছের ডালে মোদের বাসা, টুনি পাখির ছা, খাই দাই গান গাই, তাই রে নাই রে না। গাছের ডালে মোদের বাসা, টুনি পাখির ছা, খাই দাই গান গাই, তাই রে নাই রে না। এই হলো একটা বিপদ। তাদের বাসা থেকে কিছুটা দূরে একটি গাছের কোটরেতে একটি ডাইনি বাস করত। ডাইনি সারাটা রাত এদিক ওদিক ঘুরে বেড়াতো আর দিনের বেলায় সে ঘুমিয়ে কাটাতো। ইস ইস, কারা এমন গলা ফাটিয়ে গান করে, কারা এমন গান করে? আমার ঘুমটা একেবারে ভেঙে দিল। একটু যে আরাম করে ঘুমাবো তারও জো নেই। দেখি তো কোন দিক থেকে আওয়াজটা আসছে। টুনির ছানারা নিশ্চয়ই চেঁচামেচি করছে। আচ্ছা দাঁড়া, আমি আসছি। এই এই এই, তোরা কি আমাকে একটু শান্তি ঘুমোতেও দিবি না? আবার যদি আমার ঘুম ভাঙিয়েছিস তো আমি তোদের আস্ত গিলে খাবো। খবরদার আর চেঁচামেচি করবি না। টুনির ছানাগুলোকে এইভাবে বকাবকি করে ডাইনি আবার গিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো। এইদিকে টুনি বাসায় ফিরে দেখলো তার ছানাদের মুখ শুকনো। কি রে বাচ্চা, তোদের চোখ মুখ এত শুকিয়ে গেছে কেন? তোদের কি হয়েছে? মা, মা, আমাদের ওই সামনের গাছে যে ডাইনি দিদাটা থাকে সে আমাদের এসে খুব বকা দিয়ে গেছে মা, তাই আমরা ভয় পেয়েছি। আমি তোদেরকে বলেছিলাম না তোরা কোথাও যাবি না, চুপচাপ বাসাতেই থাকিস। পরদিন টুনটুনি আবার যখন খাবার সংগ্রহের জন্য বেরোলো তার ছানাগুলো মনের আনন্দে আবার গান গেয়ে উঠল। গাছের ডালে মোদের বাসা, টুনি পাখির ছা, খাই দাই গান গাই, তাই রে নাই রে না। গাছের ডালে মোদের বাসা, টুনি পাখির ছা, খাই দাই গান গাই, তাই রে নাই রে না। ইস ইস, আমার ঘুমটা আবার ভাঙিয়ে দিল। তবে রে বেটারা, আজ তোদের মজা দেখাচ্ছি। এরপরে ডাইনি সেখানে গিয়ে টুনির ছানাগুলোকে ধরে নিয়ে এলো। কিছুক্ষণ পরে টুনটুনি এসে দেখলো তার বাসাতে ছানারা নেই। টুনটুনি ছোট্ট হলেও তার মাথায় ছিল ভীষণ বুদ্ধি। তার বুঝতে বিন্দুমাত্র দেরি হলো না যে ডাইনি তার ছানাগুলোকে ধরে নিয়ে গেছে। তখন টুনটুনি গ্রামের দিকে চলল এক তান্ত্রিকের কাছে। তান্ত্রিকের কাছে গিয়ে টুনটুনি বলল, তান্ত্রিক মশাই, একটা ডাইনি আমার ছানাগুলোকে ধরে নিয়ে গেছে।
আপনি যদি আমাকে একটু সাহায্য করেন তাহলে আমার খুব উপকার হয়। আমার ছানারা একটু গান করেছিল বলে তার ঘুমের ব্যাঘাত ঘটেছে, তাই সে আমার ছানাদেরকে ধরে নিয়ে গেছে। তান্ত্রিক মশাই, আপনি তাড়াতাড়ি চলুন, তা না হলে তাদেরকে আর বাঁচানো যাবে না। এরপরে টুনটুনি সেই তান্ত্রিককে নিয়ে পেঁদনির গাছের কাছাকাছি এসে উপস্থিত হলো। তান্ত্রিককে দেখে পেঁদনিও ভীষণ রেগে গেল। এই দুষ্টু ডাইনি, তুই টুনটুনির ছোট ছোট ছানাগুলোকে ধরে এনেছিস কেন? আমি সেই কৈফিয়ত কি তোকে দেব? তুই ভালো ভালোই টুনটুনির ছানাগুলোকে ছেড়ে দে বলছি, তা না হলে আমি তোকে শেষ করে ফেলবো। অত সহজ না, দেখা যাক কে কাকে শেষ করে। এরপরে ডাইনি এবং তান্ত্রিকের মধ্যে ভীষণ যুদ্ধ হলো, কেউ কাউকেই ছাড়বার নয়। অবশেষে ডাইনি পরাজিত হতে বাধ্য হলো এবং টুনটুনির ছানাগুলোকে সে ছেড়ে দিল। মহারাজ, মহারাজ, আমাকে আর মারবেন না, আমি টুনটুনির ছানাগুলোকে ছেড়ে দিচ্ছি। মহারাজ, আমি ওদের কোনো ক্ষতি করব না, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমি তোকে ছাড়তে পারি, তাহলে তোকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, তুই এখানে আর থাকতে পারবি না। ঠিক আছে মহারাজ, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন, আমি এই জঙ্গল ছেড়ে চলে যাব। এরপরে ডাইনি চিরদিনের জন্য সেই জঙ্গল ছেড়ে চলে গেল, আর টুনটুনি তার ছানাদের নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।